ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএফডিএ এরা 500 ফুটের উপরে 500 খাদ্যের উপরে জরিপ চালিয়ে দেখেছে। জরিপ চালিয়ে দেখে 5 নম্বর তালিকায় রেখেছেন চিয়া সিডকে। এই চিয়া সিড এত এত বেশি উচ্চমানের উচ্চ গুণ সম্পন্ন একটা খাবার, এটাকে আমেরিকানবাসী এটাকে বলা হয়, বলে এটা তরল স্বর্ণ। মেক্সিকানবাসী এটাকে বলে গ্র্যানিউলস অফ গোল্ড। এই গ্র্যানিউলস অফ গোল্ড, লিকুইড গোল্ড, এগুলো বলার কারণ কি? কারণ এর ভিতরে ভিটামিন এবং খনিজ দ্রব্য, মিনারেলস এত বেশি বেশি আছে, যা আমার জানা মতে দ্বিতীয় কোনো খাবারের ভিতরে এতটা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। এই সিএসিডির উপরে কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। হ্যাঁ, এই চিয়া সিডকে কেন সুপার ফুড বলা হয়? চিয়া সিডকে সুপার ফুড বলা হয় কারণ আমরা জানি ক্যালসিয়ামের একটা সোর্স, ক্যালসিয়ামের ঘাটতি অনেকেরই থাকে। এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমরা দুধ খেতে বলি, কিন্তু আপনি কি জানেন এই দুধের থেকে প্রায় 5 গুণ বেশি ক্যালসিয়াম আছে এই চিয়া সিডের ভিতরে। আমরা ভিটামিন সি এর জন্য আমলকি খেতে বলি, লেবু খেতে বলি, কমলা লেবু খেতে বলি। এই কমলা লেবুর থেকে 7 গুণ বেশি অ্যাসকর্বিক অ্যাসিড বা সোডিয়াম অ্যাসকর্বেট বা ভিটামিন সি, এটা বেশি পরিমাণে পাওয়া যায় চিয়া সিডে। লৌহ বা আয়রন, হিমোগ্লোবিন যাদের ঘাটতি, তাদেরকে আমরা লাল শাক, পালং শাক খেতে বলি। পালং শাকের থেকে 3 গুণ বেশি আছে হিমোগ্লোবিন, 3 গুণ বেশি আয়রন আছে এই চিয়া সিডের ভিতরে। পটাশিয়ামের জন্য বলি যে কলার বিকল্প নাই। আপনি রেড ব্যানানা এটা যদি আপনি খেতে পারেন, পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। কিন্তু এই পটাশিয়ামের থেকে 2.5% আছে, পটাশিয়ামের বেশি এখানে আছে চিয়া সিডের ভিতরে। প্রোটিনের জন্য মুরগির ডিম খুব ভালো একটা খাবার, কিন্তু মুরগির ডিমের থেকেও 3 গুণ বেশি প্রোটিন আছে এই চিয়া সিডের ভিতরে। ওমেগা 3, ইপিএ, ডিএইচএ, ফ্যাটি অ্যাসিড, এগুলোর জন্য স্যামন মাছের বিকল্প নাই। স্যামন মাছে পর্যাপ্ত পরিমাণ ইপিএ, ডিএইচএ, ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড এগুলো পাওয়া যায়, কিন্তু ওমেগা 3 যতটুকু পাওয়া যায় তার থেকে 8 গুণ বেশি পাওয়া যায় এই চিয়া সিডে। সারা পৃথিবীর পুষ্টিবিদরা এই চিয়া সিডকে কিন্তু একটা গুড নিউট্রিশন, গুড সাপ্লিমেন্ট, গুড ফুড হিসাবে আখ্যায়িত করেছেন। এই চিয়া সিডে আরও অন্যান্য যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে সেগুলোও একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন B1, আছে রিবোফ্লাভিন, ভিটামিন B2, আছে সাইনোকোবালামিন, আছে থিয়াসিটাজোন, ক্যালসিয়াম ডি প্যান্টোথেনিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, বায়োটিন, ভিটামিন B9, ফলিক অ্যাসিড, অর্থাৎ সব ধরনের ভিটামিন এই চিয়া সিডের ভিতরে বিদ্যমান। এখন এটা কখন খাবেন? যে খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি, সবাই এটা খেতে পারবে, কোনো অসুবিধা নাই। যারা খেতে পারবেন না তাদের কথা আমি বলছি। বিশেষ করে এটা ওই সকালে খাওয়াটাই ভালো। সকালে খালি পেটে 1 থেকে 2 চা চামচ 1 গ্লাস পানির ভিতরে খাবার 15 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। এরপরে এটার একটু নাড়াচাড়া দিয়ে খাবেন। দইয়ের সাথে মিক্স করেও খেতে পারেন। আর খাবেন না কারা? যাদের
ইরিটেবল বাউল সিমটম আছে তারা এটা খাবেন না। যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে, অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রেও এটা খেতে আমরা নিষেধ করি। তারপরেও যদি আপনার খেতে ইচ্ছে করে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে তারপর খাবেন। এই চিয়া সিড সম্পর্কে এখানেই আমি আলোচনা সংক্ষিপ্ত করলাম। আপনাদের আরও জানার ইচ্ছে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ অল।